কি জাহেল? আবু জেহেলে ফিসি দিয়ে আইয়া সাইডু ফাইল চাইয়া দেখে কেউ নাই, কয় এই সুযোগ ডার ফাই না ফাই কেন? তাই কছি এরকম একটা বড় একটা ফাত্তর লইয়া নবীজির ইডা দেওয়ানের লেগে আস্তে 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 সুরের মতো তে আগাইতে আছে। নবীজির দুইটা খবর নাই। নবীজি তো ওই মেসটাকে নামাজ পড়তে আছে, তারা সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নামাজ পড়তে আছে, আল্লাহর লগে কথা কয়, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর লগে নবীজি কথা কয় না? আবু জেহেল এই ছাতা ফাতার কথা মনে আছে নবীজি? এটা লম্বা সম্বা খবর নাই নবীজি। নবীজি তো আল্লাহর লগে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট কানেকশন লাগাই দিয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? 33,000 ভোল্টে কারেন্ট আইতে আছে, এটা 220 না 33,000 ভোল্ট। আপনি ওনাটাকে টান দিয়ে লইয়া জিজ্ঞা 33,000 ভোল্টের কানেকশন, আল্লাহর লগে সরাসরি নবীর কানেকশন লাগিয়া গেছে গা। নবী নামাজ পড়তে আছে, কি আর ছাতা ফাতা, কি আর আবু জেহেল আবুল আহাব তার খবরও নাই। নবীজি মনে হয় যেন দুনিয়াতে নাই, নামাজে দাঁড়াই রইছে। আবু জেহেল একটা ফাত্তর লই আস্তে 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 আগাইতে আছে। নবীজি কথা কয় কার লগে? নবীজি বন্ধু কার? আল্লাহর বন্ধুরে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ দোকা আজ্ঞাও আর দূর আজ্ঞাও। এরপরে দেখবা জনমের ডর দেখাইতেছে, এমন ডর ডরাইবা নুনের মাথা দাও লইয়া খাইয়া চাইবা। ভুল উল্টাই হয়ে গেছে। হ্যাঁ, দাওয়ার মাথা নুন লইয়া খাইতে পারবা, কেজি খানেক নুন খাইতে পারবা, ডর ভাঙত না। আগ আবু জেহেল আগাইতে আছে, নবীজি নামাজ পড়তে আছে। নবীজি তো কোনো খবর নাই। আল্লাহ কয় নবী গো, আপনি আমার লগে কথা চালাইতে থাকেন, সাইজ করতে আছি আমি। এত বড় সাহসী মানুষটা এবারে নেতা, আবু জেহেল হলো নেতা, নেতায় ফাত্তরটা লইয়া আগাইতে আছে। নবীজিরে ইডারা দিব, মাথার উপরে ফাত্তরটা লইয়া গেছে গা, ফিসের ফাইল নিয়া পজিশন লইয়া মাত্র সামনের ফাইল মারবো। এমন টাইমে আবু জেহেলে ফাত্তর ইডা দিয়ে হালাইয়া তার ফিডি দিয়া বাইয়া পড়ছে। তে উঠটা দিছে দৌড়, কর্মীর লগে গিয়া বাড়ি খাইয়া লাইছে। হ্যাঁ, তার কাফনে না থইয়া দৌড় দিলে আমরা তো গাছ উঠটা লাউন লাগে। কবই আর সত্যি আইতে আছে, বয়ার সত্যি দৌড় গিয়ে যাওয়া। কর্মীরা জিজ্ঞাসা, জীবনে অনেক উঠ দেখছি, এটা কিতা দেখলাম রে? জীবনে অনেক উঠ দেখছি রে। আমি যখনই দাঁড়া দেম আলগাত ফাইসলাম, খিচ্ছাও লাইসলাম, আলগি দিয়া লাইসলাম। এমন টাইমে দেখি রে, যখন মাত্র ই দাঁড়া দেম এমন টাইমে দেখি একটা উঠ দাত্রী বাবাইয়া হাক কইরা আমার ফেল যাই একটা দৌড় দিছে, নাইয়ারা বেড়াইয়া মোরসা দিয়া লাইছে। আমি কোনো মতো দৌড় দিছি, কেউ সত্যি আইয়ানি কেনা ফিরছে তো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ আছে নাকি না? তুমি বান্দারে ডর দেখাইবা, আরে তোমার ডর চাইতে তো কত মানুষ আইব। খাতির করবা কার লগে? কথার লোক না, খাতির করবা কার লগে? আল্লাহর লগে খাতির লাগাইলেও দেখবা কারবার উঠা গেছে গা। আল্লাহ কয় নবী গো, কেউ এটা ডরাইয়েন না। এইটা কেডা আবু জেহেল আবুল আহাব, এটা আজ আছে কাল গানায় বালা করে টিফা দিলে এটা কানে শুনতো না 15-20 বছর কেন? এইটার লাগে আপনি টেনশন করেন না। কি এর কুরাইশ বংশ, কি এর দারুয়ান নদুয়ার মিটিং, আমি আল্লাহ হেফাজত করলে আপনি আটকাইন না কেডা? নবীজির আল্লাহ প্রমাণ দিয়ে দিছে, কইছিল ডরাইয়েন না। শেষ পর্যন্ত আল্লাহ ডর দেখাইছে না। মাত্র 313টা লোকে হুগনা হুগনা মসমুচ্চ হইছে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, বাতাসে লেগে দুই রেখে দুইটা হন লাগে। এইরকম বেড়াইত মানুষ মাত্র 313 জন। কয়জন? কথা কয় না রে? কতজন? 313 জন। এমনি এমনি না, যখন শুনছে নবীজি যখন মক্কা শরীফ কষ্ট হইতে আছে নি, নবীজি যখন মক্কা শরীফ সেটা মদিনা শরীফ গেল গা, যাওয়ানোর পরে আবু জেহেলি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সব দারুন না তো আর সাইডগুলো দেয় ফলা বুড়া বেরিয়ে বেড়ায় সবাইয়া একখানে এখান দিয়ে মক্কার কাফেরের দলে আবু জেহেল আবুল আহাব বেড়ায় বেরিয়ে সব মিটিংয়ের ভিতরে হাজির। দারুন না দোয়া সব মিটিং হয়েছে পরে আবু জেহেলে কয় খবর রাখছো নি কিচ্ছু? আপনি আমরা নেতা, খবর তো আপনার কাছে, আপনার কাছে কি খবর? কয় খবর তো বেশি কিছু না, ভালো না, সুবিধা না বেশি। কয় কি অসুবিধা? কয় মক্কা শরীফ থেকে আমরা যে মোহাম্মদ রে ফাঁস
আমরা যে মোহাম্মদ রে, আমরা যে মদিনা ফাড়াই দিলা খবর রাখছো নি কিচ্ছু? কয় কি তা? কয় গোয়েন্দা ফাড়াইছিলাম। গোয়েন্দা চিনেন নি? গোপন কথা জান না দিয়া দেয়। কয় গোয়েন্দা ফাড়াইছিলাম। কয় তো গোয়েন্দা কিতা করছে? কয় গোয়েন্দায় গিয়া দেখছে বেড়াইতে নবীজিরে লইয়া লুপ্পা লুপ্পি করতে আছে। ফাগল লইয়া গেছে গা, ফাগল। এই জন্য টান দিয়া কুলো লইয়া লাই, সেই জন্য আলগি দিয়া লাই, ফলাফাইনে মিছিল বার করছে। কত আর কিতা? কয় বেড়াইতে জিগাইতেছে নবীজি কোন রাস্তা দিয়ে আইব, নবীজি বিলে আইব। আর সুবিধা পাই না না পাই কদর চাইয়া রাখতাম, যেই রাস্তা দিয়া যাইব এই রাস্তার কান্দাত মেতে খেরুই থাকলে বেড়াইতে জানালা খুললা দরজার রাস্তার কান্দাত খেরুই রইছে। সুইটটা ফলাফাইনে কেউ কাম্মা গো কত টুকরিটা দিয়েছেন। কয় কে রে? কয় দুজাহানের বাদশা নবী মদিনায় আইছে, নবীজিরে আমরা বরণ করণ দরকার। এই বাচ্চাটি গেছে গা পাহাড়ও গিয়া, সেটা পাহাড়ি ফুল ডিজে ফুটটা রইছে, এইটা নিয়ে টুকরির ভিতরে লইয়া রাস্তার দুই কান্দার দাঁড়াই রইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আগা বেড়াইতে জানালা খুল্লা চাইয়া রইছে, বেড়াইতে নবীর মিছিল করতে আছে। সুইটা সুইটা ফোলা ফাইন্ডি, সুইটা সুইটা ফোলা ফাইন্ডি টুকরির ভিতরে পাহাড়ি বনু ফুল লইয়া নবীর গায়ের ভিতরে ছিটাইয়া ছিটাইয়া দেয় আর গান গায়। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। কয় না রে? বাচ্চা নিয়ে ফুল ছিটায় বেড়াইতে সাউনের লাইগা বেড়াটানা লইয়া পড়তে আছে, আর বেড়াইতে ফিসি দিয়ে মিছিল বার করছে। টের ফাইবা কয়টা দিন মোহাম্মদ খালি যদি জাগাটা গেইরা বইতে পারে, তোমরার ফিডা চাউন না মানুষ পাইতা না আইতে আছে মদিনার তারা। এখন আবু জেহেল সকলে ডাক দেখো ভাই সব ডর দেখা যান না, শৈল বেড়াইয়া কাঁপতে আছে। হ্যাবলা তো আপনার কোথায় দুই ডেইডি করছি, ফিটা ফিটি করছি, আপনি এখন ডর দেখান কি এর লেগা? কয় বুদ্ধি আছে রে, বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় মদিনায় যে মোহাম্মদে গেল, এখন যদি একটা লাড়া দিয়া দিতে পারস, হ্যাঁ যদি আক্রমণটা কইরা লাইতাম পারি রে, তাইলে মোহাম্মদ নামক গাছটা, ইসলাম নামক গাছটা শিহর সারণের আগে যদি লাড়া দিয়া লাইতে পারস, 3 লাড়ায় তো কামাই লাগা সব আছে না, লো একটা লাড়া দিয়া লাই। সবাই মিললে একমত হইছে লাড়া একটা দেওয়ান, যুদ্ধ একটা করন, মদিনারে মাডি মাডি তামা তামা বানাই দেওয়ান। কন্যা উজুবিল্লাহ। কষ্ট হইতাছে বোধ হয়, দেরি হয়ে গেছে তো, বেশি দেরি হয়ে যাবো গা। তো কি কথা কই লাইতা? আমিন কয় না দো, জুড়ে কয় না দো আমিন। এখন কইছে যুদ্ধ একটা করণে লাগবো, মদিনার তারা থিতনের আগে লাড়াটা দিয়া লাইতাম পারলে কামাই লাগাছো তো 3 লাড়াই মরে যায় কেন? এইটা একটা লাড়া দেওয়ান জানি। কয় হ লাড়া দিতে আমরা রাজি, নামলে হোক নামলে হোক। তখন মোড়া মোড়া তাজা তাজা এই খাউন্যা টাউন্যা এই শৈল বর্বরা মোড়া যুদ্ধে পারদর্শী এইরকম নাম লেখাইছে আপনার 998 জন। 900 কত জন? কথা কয় না তো? আপনার এত বছর হইনাইছেন 1000 লোক না? না, 998 জন। কয়জন? বিশ্বাস করছেন না? আরো 2 জন আছে, কইতে আছি। 998 জন নাম লিখে সারছে। পরে এক যুবক তে আসিল খুব চালাক, তে খেরিয়া কয় আমরা যে সকলে নাম লেখলাম, আবু জেহেল ভাই সাহেব নাম লিখছেন নি? আবু জেহেলে কয় খাইছি দৌড়া। এখন আবু জেহেলে কয় নাম লেখলাম লেখ, তো লেখছে আবু জেহেলের নাম। এখন হইছে 900 কত, আরো বাহির হইছে কয়জন? আবুল আহাবে নাম লিখছেন নি? আবুল আহাবে ডরে নাম লেখা না। আবুল আহাবে কোন ডরে নাম লেখা না কইলে যাব নাকি? কয়দিন আগে আবুল আহাবের বউয়ে নবীজি মক্কা শরীফ থাকতে রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখতো। আবুল আহাবে নবীজিরে ডিল মারছিল ফাত্তর দিয়া। এইটা আল্লাহ দেখিয়া সেইটা গেছিল গা, সেইটা জিব্রাইল ফেরেশতারে ফাটাইয়া কোরআন শরীফের আয়াত নাজিল করছি, তাব্বাত ইয়াদা আবিল আহাবে ওয়াতা। এই কথাটা আবুল আহাবের মনে রইছে যে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে 2 হাত, আবিল আহাব আবুল আহাবের ওয়াতাব এমন ধ্বংস জসিম ডাক্তারের এখনো নিতে পারবা, নিয়ে সেটা সডি বানতে পারবা, কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে প্লাস্টার করতে পারবা, এমন ভাঙ্গা ভাঙ্গা দিলা জোড়া লইতো না। সুবহানাল্লাহ কয় না রে? এটাকে কয় ওয়াতাব, মানে বাঙ্গার মতো বাঙ্গা। আমার মনে হয় সামলারা দিয়ে বাইরে দেওয়া লাগে ভিতরে ঘুরে 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 ঘুরে।
এটাতে বুঝে ঘুরা ঘুরা করে লাইছে, আর জড়ালোনের কোনো সম্ভাবনা নাই। আবু লাহাবে যখন যুদ্ধের মধ্যে সকলে নাম লেহাইতেছে, আবু লাহাবের আটকা মনে পড়ছে তাব্বাতিয়াদা, তার নাই আড়াবাড়ি মর্ষা দিয়া লাইছে। মোহাম্মদের খোদায় আমারে গড়রাইকে আয়াত নাজিল করছে, আমার আত্রা বিলে দুইটা হাত বিলে নাই, আমারে যদি বদরের প্রান্তরে পায় দৌড়ান দিয়ে তো আমার কি চালাইব, সকল তাকে ফিরাটা পড়বো আমার উপরে রে। এর লেগে ডরে আবু লাহাবে নাম লেহায় না। ওই সালাক ফোলা ফাইন তো, সালাক ফোলা ফাইন ভাই সাহেব আপনি নেতা না, আপনি বাইক বইয়ে থেকে আমরা যুদ্ধের বেতনে পাঠাই দিবেন, আমরা কি এত বেহতার মনে করছেন? ওই 1500 বছর আগে মক্কার যুবক কতটা চালাক দেখ, আবু জেহেলে আবু লাহাবে নাম লেহাইছে না, লেহাইয়া ছাড়ছে। ফিটাফিটি করাম আমরা, আপনি বাইক উঠতে থাকবেন, আগে দিয়ে থাকেন। এই আর পরে গিয়ে 100 হয়েছে না হইলে 998 লইয়া যাইন আসিল, ঠিক কিনা কও? এখন হয়েছে কত? কথা কয় না, কত হয়েছে? 1000। এই কথা নবীজির কানো গেছে, নবীজির কানো গেছে পরে নবীজি মসজিদের মিম্বারও বইয়া বইয়া কান্দে। কিতা করে? কথা কয় না রে, কিতা করে? নবীজি যখন বইয়া বইয়া কান্দে, এমন টাইমে আবু বকর সিদ্দিক, গরম না নরম? নরম। আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি মক্কা শরীফও কান্দাকাটি করলেন, মদিনা শরীফ আইলাম আর কান্দাকাটি করতাম না, খেজুর টেজুর খাই বাতাসের ভিতরে থাম, এ তারা আমরা পক্ষের লোক, তারার লোকে চলাম ফিরাম, আপনি হেন বইয়া বইয়া কান্দেন, তো আমরা কিতা করতাম? নবীজিকে আবু বকর রে গোপন খবর আইছে। কয় কি খবর? কয় মক্কার 1000 সিহন না মোড়া, কয় একটা মোড়া, তারা রেডি হয়েছে 1000। কয় হাজার? তারা বিলে আমরা কুবাইব, তারা 1000 লোক কুবানের লেগে রেডি হয়েছে। এতান্ডির কুবে যেন না ধরে, এতান্ডির লোয়ার ফাত আগে পিছে বান্ধা লইছে। লোয়ার ফাত এদিকে বাংলায় কয় বর্ম, কিরম কয় ফিসে দিয়া সামনে দিয়া বর্ম বান্ধা রয়েছে, মাথার মধ্যে লোহার টুফি বানাই লইছে, কুবে যেন না ধরে, ফুসে যেন না ধরে, তীরে যেন না ধরে, চারিগুল দিয়া লোহা টোয়া লাগাইয়া এতান্ডি ফিডের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, আর এক হাতে এই ঢাল, এইটি লইয়া তারা 1000 আইতে আছে। এখন আমরা কি তা করো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ অনেক সহ্য করছি। আমি আবু বকরের মতো মানুষে মক্কার সারাদনি, এই আমার কাপড় টাপড়ের গাঠটি দিয়ে হালাইয়া রাইতে রান্দায় আইয়া পড়ছি খালি শান্তির লেগে, জামেলাত গেছি না। আমার কর্তৃ খেজুর বাগান, কর্তৃ জাগা জমি, কর্তৃ ব্যবসা, আমার বংশত কি লোক কম আছে, লাডির জোর কম আছে? আবু জেহেলের মতো বেড়ারে হ্যাসরানের ক্ষমতা আল্লাহ আমারে দিছে না? সব হালাই দিয়ে আইয়া পড়লাম। আপনি কইলেন আইয়া পড়রে, তা আমিও আইয়া পড়লাম, আর জামেলাত গেলাম না। এরপরে এই তান্ডি যখন আই তখন সুবহানাল্লাহ কোন তো আবু বকরে কি নরম না গরম? নরম বেড়া এরকম গরম, গরমটা তো রয়েছে ইনটেক। গরম কেডা? ওমরে ফাল দিয়া করে, ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লেগে গেছে গা, এখানে আই তখন সামনে যাও, সারা জায়গা নাই, আই তখন রে নবীজি কও তো তোমরা কি ফারবা? ফার আমনি মানে নামলো। এখন নাম লিখতে লিখতে লাগছে 313 জন। কয়জন? হাতারা কত? সিহন না মোড়া? আমরা তারা মোড়া না সিহ? আমরা তারা কত? হেতারা কত? 1000। আমরা 313 জন নাম লেখাইছে। নাম লেখানোর পরে নবীজি আবার কান্দন শুরু করছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা শুরু করছে? ওহন কান্দিন কিতে? তারে বহাই দেন। হ্যাঁ বসো। পুরা বাঘ মারা মাহফিলের মতো টেস্ট করে উঠটা চায়, কিছু কইনি। রং দেখছো, হলো ডিব্বা দেখছো না, সাফা দিয়া বইয়া থ। বাঘ মারার কথাটা মনে পড়ছে, কইলে যাম নাকি? বাঘ মারা মাহফিলে আমি ঘন্টাখানেক ওয়াজ করে সারছি, এক ফলাই খেরুইছে। আমি কি তারা খেরুইছত করে? কই খেরুইছে না, খেলা করাইছে। আমি কেড়াইডি কয় লগের তারা। আমি গীতা কইয়া খেলা করাইছে, কয় তারা কয় তারা বেলে যাইব গা। আমি উঠটা চাইতাম নমুনাটা কিরকম। আমি যখন তারে বোয়াই দিছি বাহি, তারা নিয়ত ছাইরা দিছে, আর উঠছে না কেউ আর নিয়ত করেন না। আমিন কন, জোরে কন। কষ্ট হইতাছে বোধহয় না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন।
আমার নবী ডাক দিয়া কয় 313 জন যুদ্ধের ময়দানে যাবা নাম লেখাইলা, আমি তোমাদের গরিব নবী, এক বেলা খাইতে দিতে পারলে আরেক বেলা খাইতে দিতে পারি না। তোমাদের শরীরগুলো শুকাই গেছে, কেমনে রে কেমনে তোমাদেরকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো? শরীরে তো জোর নাই, গায়ের ভিতরে শক্তি নাই, কেমনে যুদ্ধ করবা? মক্কার সাহাবারা চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাইয়েন না, যুদ্ধ শরীর দিয়া হয় না, যুদ্ধ হয় ঈমান দিয়া। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, কেমনে রে কেমনে যুদ্ধ করবা? কোনো অস্ত্র শস্ত্র তো নাই, একবেলা খাইতে দিতে পারি না, গোসলের কাপড় নাই, চুলায় আগুন জ্বলে না, মক্কা ছেড়ে মদিনায় এসেছো, মদিনার মানুষগুলো এত ধনী মানুষ না, কেমনে রে কেমনে যুদ্ধ করবা? অস্ত্র তো নাই। মদিনার কয়েকজন সাহাবা লাভ দিয়া দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব মক্কা মদিনার সবাই মিলে, আর অস্ত্র সাপ্লাই দিব আমরা মদিনার মুসলমান। নবীজি কত যাও, দৌড় দিয়ে গিয়ে অস্ত্র শস্ত্র লইয়া তাড়াতাড়ি আইও। সকলে মদিনার মুসলমান যারা তারা বাইত গেছে, বাইত গিয়া সেটা শহীদ তোলে দাওড়া বিচারে। কই গেলা? কয়খানে তো রান্না করো, দাওড়াটা রাখছিলাম হেন, সান্না শহীদ তোলে আছে তো, শহীদ তোলেতে দাওবার করছে, আসান নাই, তরবারি ডানা রাখছিলাম এই কোনাত, কইতেন দিয়ে না খেলছে, গিয়া দেখে তরবারি ভাঙ্গা দুই কোনাত দুইটা হালাই রাখছে, বর্ষা আছে বাট নাই, সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে এনে দিছে। নবীজিকে ডিকিতা কয় অস্ত্র, কয় ডিকিতা দাও অঞ্চ আসান নাই, বা এই বা তরবারি ভাঙ্গা, তারপরে বর্ষা অঞ্চ বাট নাই, ইত্যাদি দিয়ে কেমনে কিতা করবো? কই ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন না, দাঁড়াইলাম, আপনি খালি খেয়াল করেন কারবারটা কি যাইতে আছে। তরবারি যখন সব অস্ত্র শস্ত্র অন্য যখন থুবাইছে, নবীজিকে সব লাইন ধরো লাইন ধরো, সবাই জনের একটা করে দিতে আসি। তো কেউ এর অর্ধেককে তরবারি, কেউ এর আচার সারা দাও, এটি সব দিতে দিতে দিছে 312 জন রে। কয়জন লোক? না কয়জন? ঘুমাইলেছেন আপনারা? লোক কয়জন? অস্ত্র দিছে কয়জন রে? লোক রয়েছে বাহি কয়জন? সকলে দিয়া সারছে, অস্ত্র শেষ। লোক রয়েছে কয়জন? একজনে এক, ইয়া রাসূলুল্লাহ আমার অস্ত্র দেন। কত তুমি দেখো না অস্ত্র নাই, দাম করতে কয় নাই তো হুনে কারা, আপনার অস্ত্র আছে না নাই এটা তো আমার দরকার নাই, সকলে দিচ্ছেন আমারও দিবেন। আমি যদি লাইনের 11 খেলুইতাম, আমি ফিসে খেলুছি দেখে না, অনেক কথা কইতে আছে, অস্ত্র আমার লাগবই। নবী তো না এটা দেহা তোমার দাম করতে কোন এটা হুনে কারা, আমি এটা কুবাইবা, আমি কি রং চাইম, আমিও কুবাইম, আপনি অস্ত্র দেন তাড়াতাড়ি। নবীজি বিরক্ত করে আছেন, এমনি ভালো লাগে না, দেহ হয় আপনি কুলাইতাম পারতাছি না, তোমার অস্ত্র দিব করতে। ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র দিতেন না পারলে আপনি একটা কিছু দিতেন পারেন না, মানে আপনি আমার একটা বুঝ দিয়ে দিলে তো সারে। নবীজি আসলে তো ঠিক তো পাগল হয়ে গেছে যুদ্ধ করণের লেগা, তা কাফেরের লোকে তো ফানা ফানা করে নেবো, কিচ্ছু জায়গা দেওয়ার লাগে। নবীজি সাইডও ভাই চাইয়া দেখে যে মরুভূমির উপরে একটা বাঙ্গা খেজুরের ডাইল ফোটা রয়েছে, মর খাইলা। নবীজি আজ না উঠটা গিয়া এই মর খাইলা খেজুরের ডাইল কয়, নে তোর অন্য কিছু দিতাম পারলাম না, এই দিয়ে দিলাম। তো চোখের পানি সাইডা দিয়া কয়, সকলের তরবারির চাইতে আমার এই খেজুরের ডাইল দামি অস্ত্র। সুবহানাল্লাহ। কারণ নবীজি এটা আমার আলগা করে দিছে, সকলে দিছে ডালা, আমারে দিছে আলগা করে। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে বোধ হয়। 313 জন সাহাবা এই বদর প্রান্তরে গেছে গিয়া, সেরা নবীজি কান্দে, আত্রা আলগি দিতে দিতে হাদিস শরীফ হয়েছে, নবীজি এত উপরে আত্মুল্লাহ লাইছে, নিচের সাদা অংশ পর্যন্ত প্রকাশ পেয়ে গেছে। নবীজির গাল বাইয়া বাইয়া, চোখ বাইয়া বাইয়া, এই গাল বাইয়া, দাড়ি বাইয়া, বুকের ভিতরে পর্যন্ত পানি পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? ফোফানির আওয়াজ শুননা সাহাবারা কয়, বাতের ফাগ উঠলে যেমনি ফোফায়, যেমনি ফাগ উঠে আওয়াজ কইরা, নবীজির কান্নার আওয়াজটা মনে হয় যেমন বুকের ভিতরে বাতের ফাগ উঠতে আছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড় দিয়া গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না থামান, আপনি কান্না থামান, আপনি একটা ফোঁটা চোখের পানি আর ফেলবেন না। নবী গো, অনবী, আমরা কি মুসা নবীর উম্মত নাকি?
আপনি কি মনে করছেন? আপনি কি মুসার উম্মত মনে করছেন? মুসার উম্মত যখন যুদ্ধ শুরু হইছে, মুসা নবীরে ডাক দিয়া কয়, তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা বইয়া রইছি। মুসার উম্মতেরা সব বইয়া রইছে, মুসারে ফাড়াই দিছে যুদ্ধ করণের লাগিয়া। আমরা সেই উম্মত না, খোদার কসম, গায়ের ভেতরে একটা ফোঁটা রক্ত থাকতে এই 313 জন মুসলমান বদরের প্রান্তর ছাড়বে না। আপনি চোখের পানি মুছেন, সহ্য হয় না, অন্তরের ভিতরে ধাউ দাও আগুন। বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, খেজুরের বাগান ছাড়ছি, নিজের জন্মভূমি ছাড়ছি, রশি ঘর ছাড়ছি, ঘাড়া ঘর ছাড়ছি, নিজের খেজুরের বাগান ছাড়ছি। এখানে মদিনায় আক্রমণ করতে চাই, আই তখন টের পাইব মুসলমান কি জিনিস। কতজন? বদরের প্রান্তরে গিয়া সেরা আবার মক্কার কাফের আইছে কয় হাজার না, লগে আবার নর্তকী আছে, গায়কী আছে, গাইয়া গাইয়া বেড়াইতে সেতায় গিয়া গানের নমুনা শুনেন না, কুতুর শুনে লাগবেন নাকি? গানের নমুনা হইলো কইতে আছে, আমরার বেড়াইত্রী কি বেড়াই, যুদ্ধ করে আইতো পারলে আমরার কাছে জায়গা পাইব না, হইলে চুরি ঢুইলা তারা রাত দিয়া দেন। সেতুটনের কথা নিও, সেতুটনের কথা নিয়ে সেচ্ছে মক্কার বীর পুরুষরা যোদ্ধারা সেচ্ছে সেইটা সেটা একতে আসিল মক্কার সেরা বীর পুরুষ। তা একটা ঘোড়ার ফিডো কইরা ঘোড়াটার এমনি একটা উড়াল দেওয়াইয়া বদরের প্রান্তে ওই পার্শ্বে কাফের, এই পার্শ্বে মুসলমান, মাঝের খালি জায়গাটার মধ্যে তে একটা চক্কর দেওয়াইছে ঘোড়াটা, ঘোড়ার খুঁড়ের মধ্যে বালু লাগিয়া পুরাটা মাঠ অন্ধকার হয়ে গেছে। তার মাঠটা যখন অন্ধকার হয়েছে, তে মাঠটার মাঝে দাঁড়াইয়া ডাক দিছে, মোহাম্মদ তোমার কত বড় সাহস, তুমি মক্কার মানুষের বীরত্ব জানো, তুমি মদিনার কয়টা মরখাইল্লা মানুষ পাইয়া এতান্ডি বাতাসেলে গাছ দৌড়ে খেরুইতে হে, এটির আমরা জীবনে আশকাটায় আলিগুন চিনি, এতান্ডিরে ফাইয়া তোমার সাহস বেড়ে গেছে, যুদ্ধ করতে আইসো, তোমার মতো নিমক হারাম, নাউজুবিল্লাহ বলবেন না? নবীরে কয় তোমার মতো নিমো খারাপ, আমরার খাইয়া আমরার বড় হইয়া তোমার আব্বা আসিল না, তোমার আম্মা আসিল না, তোমার দাদা বেড়াইয়া মারা গেছে, আমরা ফাঁকনা খাজুর খাওয়াইছি, জমজমের খেজুর পানি খাওয়াইছি, খাদিজার টেহারি বেড়াইয়া তুমি শেষ করছো দান সদগা করে ইসলামের নাম দিয়া, আজ যে তুমি এসে আমরার বিরুদ্ধে যুদ্ধ করণের লেগা, বাপ দাদার বিরুদ্ধে সাহস থাকলে আইও। নবীজি চুপ করে বইয়া রইছে। তখন হজরত আলী ময়দানে আছে, বয়স হইল 21 বছর। কয় বছর? কথা কয় না রে, কয় বছর? 21 বছরের লুক লেখা লেখ লিখকে একটা ফলা ফাউডি সিহন সিহন আলিয়ে নবীর কাছে গিয়া মাফিদের ভিতরে আদ্যা কই, ইয়া রাসূলুল্লাহ তে আপনারা কই নিমো খারাম নাই মালাইতাম। কয় বছরের ফলা? মোড়ানা সিহন আলিয়ে কয় নাই মালাইতাম। নবীজি কয়, ও যেটা বুঝো না এটা লইয়া কথা কইও না, এটা মক্কার বীর পুরুষ, সুইটটা সাইটটা কানলে এই তার নাম কইয়া মা বাপে ডর দেয়, হাতে হেই বীর পুরুষ, তার লগে তুমি নাইমা লাইতে বুঝো না কিছু না, বধ নাইমা লাইতে আলীরে ধমক দিছে, শুধু মানুষ আলিয়ে বইয়া রয়েছে। হেই মক্কার বীর পুরুষটা চিনলেন, দেখো মোহাম্মদ, তো সাহস থাকলে দিন নামো না, কাপুরুষের মতো দি তাবুত বইয়া রইছ। আলী আবার লাভ দিয়া দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ তে আপনারা কাপুরুষ কয় নাইমা লাইতাম। নবী বসছেন তুমি, আমি চিন্তা করতেছি না কিতা করন লাগবো, বাও তুমি বাও সুবহানাল্লাহ কইতেন না। আবার মক্কার বীর পুরুষ ডাক দিয়া কয়, মোহাম্মদ যদি সাহস না থাকলে মহিলার মতো মদিনায় চলে যাও, যুদ্ধ করার সাহস নাই কেন আসছো বদরে? এবার হযরত আলী দৌড় দিয়া গিয়া চোখের পানি ছাইড়া দিছে, চোখটি লাল লাল, গাল দিয়ে এমনি থরথরাইয়া কাঁপতে আছে, কপালও ঘাম জমা গেছে। আলিয়ে নবীর আত্রা দইরা কয়, নবী গো, অনবী আপনি আমারে আর ধমক দিয়েন না, আল্লাহর কসম আমার মনটায় সাক্ষী দিছে আমি এই মানুষটার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। আপনি খালি অনুমতিটা দিয়া দোয়া করে আমার নামাই দেন, এরপরে কুবাকুবিটা আপনি রং চাইবেন বইয়া বইয়া, আপনি নামাই দিয়া দেখেন কি খেলাটা হয়। নবীজি আলীর দিকে চাইয়া রইছে, চাইয়া চোখের পানি দিয়ে চাইয়া দিছে, দেখ আলী রে, তোর আব্বা
দাদাই যখন ইন্তেকাল করছে, আব্বাই যখন ইন্তেকাল করলো, আমি আম্মার লোকে 6 বছর বয়সে যখন আম্মা নাই, আমার দাদাই 9 বছর পর্যন্ত আমারে ফালছে। দাদাই যখন দুনিয়াতে নাই, আমি খেড়িয়ে খেড়িয়ে কাঁদতে আসি। তোর আব্বাই আমার ফিটটাত ফসা দিয়া কয়, বাতিজা কান্দিস না, তোর আব্বাই নাই, আম্মাই নাই, তোর দাদাই নাই, আমি আছি না, আমি আবু তালেবে তোর আব্বা, আমি তোর আম্মা। সুবহানাল্লাহ। আর আমরা করো তোর আব্বাই আমার ঘর লয়ে গেছে, নিয়ে আসে এটা শাশির কাছে কইছে, কয় আমার তো অনেকগুলা ছেলে মেয়ে, মোহাম্মদ তার আব্বা নাই, আম্মা নাই, তে আমার ভাতিজা, তে আমার সবচেয়ে বড় ফুত, তুমি তোমার কাছে, আমার স্ত্রী তোমার কাছে কইয়া রাহি, তে যখন ঘর আইব রান্না হইব, আগে মোহাম্মদ খাইবার পরে আমার জিফুতে খাইব। সুবহানাল্লাহ। আলী রে, ও আলী, তোর মা কোনদিন তোরারে খাওয়াইছে না, আমারে না খাওয়াইয়া। তোর আব্বাই কলমাটা পড়ছে না, তোর আব্বাই যতদিন জীবিত ছিল আমার দিকে কেউ রে চোখ তুল্লা তাকাইতো দিছে না। ও আলী, তুই যে যাইতে চাস, তুই তো ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যদি তোর কিচ্ছু হয়ে যায়, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমার জিগায়, মোহাম্মদ রে, তোরে তো আদর করছিলাম, আমার পুত্রারে তুই কেমনে ফাড়াইলি, আরে কি জবাব দেব? এই জন্য না তোরে ফাড়াইতাম চাই না, পারবি নি। আলিয়ে কইয়া, রাসূলুল্লাহ আপনি খালি কুদুর দোয়া কইরা দেন। নবীজি দাঁড়াইছে, আলীরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরছে, মাথার ভিতরে বুলান দিয়া, ফিডের ভিতরে থাপ্পড় দিয়া কয়, যা ফি আমানিল্লাহ, যা। আমি নবী দোয়া করে দিলাম, যা, আল্লাহ তোর সাথে আছে, আল্লাহর হাতে উঠাই দিলাম। আল্লাহর হাতে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? হাইরুদ আলী ওই বীর পুরুষটার সামনে গিয়ে দাঁড়ালেন। বীর পুরুষটা ঘোড়ার পিঠে, 21 বছরের একটা লেকলিকা ফলা দেখা ওই বীর পুরুষটা লাভ দিয়া ঘোড়ার পিঠেতে নামছে। নাম্মা কয়, এই ছেলে তোমার কি নাম? কয় আমার নাম আলী। কয় তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আবু তালেব। ছেলেরা কয়, ও তুমি আবু তালেব ভাই সাহেবের ছেলে, তোমার আব্বার লগে মক্কায় আমি কত অস্ত্র খেলা খেলছি, তোমার আব্বাই কোনোদিন জিততো, কোনোদিন আমি জিততাম, এখন আমি মক্কার সেরা বীর পুরুষ, তুমি কি এর লেগে আইছো? কয় যুদ্ধকরণের লেগিয়া। কই কি তা কবডি, কার লগে কি কইতে আসো? তুমি বোধহয় বুঝছো না, জায়গাও জায়গা। আলিয়া কয়, আপনি কি আলাপ শুরু করছেন? এটা কি আলাপের জায়গা? এটা তো বদরের প্রান্তর, যুদ্ধের ময়দান। মক্কার বীর পুরুষটা কয়, তোমার আব্বা আবু তালেব আমার বন্ধু, তুমি হইলে আমার ভাতিজা, আমি কেমনে তোমার গায়ে হাত উঠাইতাম? চাচা হইয়া ভাতিজারে কি আক্রমণ করতে পারি? চলে যাও, আমি মাইন্ড করলাম না। এবার আলিয়ে কয়, চাচা যদি আপনি আব্বার বন্ধু হন, আসলেও তো আমার চাচা, আপনি বোধহয় বুঝছেন না এই ময়দানটা কোন ময়দান। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আসি নাই, এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। তরবারি উঠান, তরবারি উঠান। মক্কার বীর পুরুষ তার ইগুতে লেগেছে, রক্তে আগুন ধরে গেছে। ভাতিজা তোমার বোধহয় জীবনের মায়া নাই, আমার নাম বোধহয় শোনো নাই, আমি তোমার সাথে কি তরবারি উঠাবো, তুমি তরবারি উঠাও দেখি তুমি কতটুকু উঠাইতে পারো। আলী চিৎকার করে কয়, চাচা আপনি বোধহয় মুসলমানদেরকে চিনেন না, মুসলমান কখনো আগে আক্রমণ করে না, কেউ আক্রমণ করলে মুসলমান ফিরা। আমি তো আক্রমণ করব না, এটা আমাদের নীতিতে নাই, আপনি আক্রমণ করবেন আমি ফিরাবো। বীর পুরুষের রক্তের ভিতরে পানি না আগুন, দেখো ফলার কলজা দেখছো, টান দিয়া তরবারি বার করছে, ওই সূর্যের আলো তরবারিতে লেগে পুরা বদরের প্রান্তরে বিজলি চমকাইছে, পুরাটা বদরের প্রান্তর কাপ দিয়ে উঠছে।
লাত মানাত উজ্জার শপথ নিয়া এবার তরবারি দিয়ে আলীর মাথায় দিছে কূপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাইতুইয়া যেটা দিয়ে তরবারির আঘাত ফিরে এটারে কয় ঢাল, ঢালদারে ধরছে। কিতাবে এসছে ওই কাফেরের তরবারির আঘাতে ঢালটা 2 টুকরা হইয়া তরবারিটা মাটির তলে ঢুকিয়া আত্রা গিয়া মাটির কাছে লাগিয়া গেছে। তাহলে এবার আপনারা জিগাই তরবারিটা মাটির তলে আত্রা হইল মাটির লগে, এই মক্কার বীর পুরুষ কেমন সুজা না বাঁকা? আলিয়ে কয় সাসারে দাঁড় সারণ জানা টাইম যাইতে আছে। আল্লাহু আকবার কইয়া তার বাঁকা গাট্টার ভিতরে একটা কূপ মারছে, দেহ থেকে এক কূপে দেহটা আলগা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে লাফ দিয়া বদরের প্রান্তরে এসে আলীরে কুলে লইয়া লাইছে। কপালের ভিতরে গালের ভিতরে সুমাইতে আছে। কাফেরদের ভিতরে একটা ডর ঢুকে গেছে। 21 বছরের সুইটটা ফোলাড়ায় আমরা আর সেনারা দিয়ে হতাই লাইছে, 2 টুকরা করে লাইছে। এটা নাকি থাকবো না, দৌড় দিব। মুসলমানরা কয় বইয়ের সত্যি ফাতলা ফাতলা করে কূপ দিয়ালা। এই 313 জন মুসলমান আহারে কূপ, এই কুবাইতাছে 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টা দৌড় দিছিল, এগুলাই কইয়া দৌড়া লাইছে। 70টারে লাইছে বাইন্দা, 70টারে 2 টুকরা করে লাইছে। বাহিরে যে দৌড় দিছে কোনোটার ফাঁসা নাই, কোনোটার মাথ নাই, কোনোটার হাত নাই। কুবাইতাছে আর ওইখানে ওমাগো কইয়া দৌড়তে আছে। এর ভিতরে একতে গিয়া পড়ছে ওই খেজুরের ডাইলোলার সামনে। মনে আসেনি কথা? খেজুরের ডাইলোলা হেতে বেহতেরা ভাবতে রেখে দিয়েছে নবীর সাহাবাই, মনে হয় কিছু বুঝে না। খেজুরের ডাইল সিফাত হেতে ইয়া কই কিন্তু তুমি মুসলমান না? ইয়া কাফের। কয় মুসলমান। কত খেলু রিসু করে কুবাকুবি করতা না? কই কিন্তু কত তো তুমি যখন পাইছি দৌড় দিচ্ছি, তোমরা তালামডারে দৌড়ান দেওয়া দিছে, তা আমিও দৌড় দিয়া যাই। আমি যখন যাইতে তোমার 2টা ফাতলা দিয়া যাই, কত আগ্রহ না। এবার কাফের যখন তরবারি লই আগাইছে, যখন কাফের যখন তরবারি দিয়ে কুপ দিতে লইছে, ওই হাতে খুঁড়ের থেকে খেজুরের ডাইল বার করছে। সুবহানাল্লাহ কয় না দাও। হাতে তরবারি দিয়ে কুপ দিয়ে এক ফেল কাটতেছে পরে খেজুরের ডাইল বার কইরা সেইরা চোখটি বন্ধ করে আল্লাহু আকবার কই একটা কুপ দিছে। সাহাবা কয় আমি চোখটি খুললা দেখি দাঁড়ালু তরবারির আঘাতে মারছে যেমনি 2 টুকরা হইয়া যায় গা, আমার খেজুরের ডাইলের আঘাতে 2 টুকরা হইয়া ফইরা রইছে। সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। 313 জনে 1000 কুবাইয়া দেহাই দিছে। কূপ কারে কয়?